আমি সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্বদের কাছে বলতে চাই যে আপনারাও আপনাদের জায়গা থেকে বসে আমাদের এই গণ আন্দোলনটির ওপর দৃষ্টিপাত রাখবেন। আমাদের ওপর যদি কোনো আইনত মিথ্যে মামলায় ফাঁসানো এইসব জিনিস নিয়ে আমাদেরকে করতে হয়, দেখুন আমরা সবই সাধারণ বাড়ির ছেলে, তো আমাদের কোনো ব্যাকআপ নেই, তো সাধারণ বাড়ির ছেলে, আমাদের কোনো পেছনে শক্তি নেই যে আমাদেরকে এরকম মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে আমাদের কেরিয়ারটাকে নষ্ট করতে সরকার এখন উদ্যত হয়ে উঠেছে। তো আমরা এই সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে আবেদন রাখছি যে ছাত্র সমাজ যে আন্দোলন গণ আন্দোলন শুরু করেছে, সেই গণ আন্দোলনের যে রূপ কালকে পশ্চিমবাংলার সাধারণ আপামর জনসমাজে এটা ছড়িয়ে পড়বে, তো এর ওপর আমাদের যদি কোনো আইনত কোনো আমাদের ওপর চাপ সৃষ্টি হয় তা আপনারা অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন, এই কামনা আমরা রাখছি। আর বলতে চাই যে কালকে সবাই আসুন, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক, এর সাথে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ডাক সমাজের, তার কারণ কোন রাজনৈতিক দলই এই ঘটনাকে আটকাতে পারেনি। আজকে যদি যাদবপুর ইউনিভার্সিটির স্বপ্নবীরকে যখন মেরে দেওয়া হয়েছিল র্যাগিং করে, সেই সময় যদি রাজ্য প্রশাসন ছাত্রদের সুরক্ষার ব্যাপারটা দেখতো, সুনিশ্চিত করতো, তাহলে আজকে দিদি ভাইকে এরকম ভাবে চলে যেতে হতো না। তার জন্য এই ছাত্র সমাজ আজকে পথে নামবে কালকে। তাই বলছি আজকেও সময় আছে, গোটা দিনটা মাননীয় যেন বর্ডার গ্রাউন্ড থেকে দায় স্বীকার করে পদত্যাগ করে নেয়।